মানবতাবোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায় এই স্লোগানের সামনে রাখি বন্দর পতেঙ্গা দুস্থ অসহায় শীতার তলার মাঝে শীতবস্ত্র সম্বল বিতরণ করেছে ভার্টেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড। ভার্টেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুরুর পক্ষে ডিসেম্বরের 25 তারিখ বুধবার বিকাল 4টায় শীতার তলার মাঝে এসব শীতবস্ত্র সম্বল বিতরণ করা হয়। আমাদের সাথে উপস্থিত সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভার্টেক্স অফ ডক লজিস্টিক সার্ভিস লিমিটেডের এজিএম শেখ মোহাম্মদ মুয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের সঞ্চালনায় এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুল হক। আমার জানা মতে বিগত দিনেও ভার্টেক্স গ্রুপের এমডি সাহেব ইমরান ফাহিম সাহেব চিন্তা করেছেন। আশা করি এই ধরনের কর্মসূচি এই পতেঙ্গা এলাকার দুস্থদের জন্য অনেক উপকারে আসে। এডে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি আছেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর, মোহাম্মদ লোকমান, সাবেক যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন, আব্দুল হাকিম, প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন, মোহাম্মদ সেলিম, 40 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। এই সময় আরো উপস্থিত আছেন অ্যাডমিন আব্দুর রহমান, কর্মকর্তা কাউসার আলম, সিকিউরিটি ইনচার্জ মুজাম্মেল, মোহাম্মদ কাউসার। দায়বদ্ধতা আছে, মানবিকতা হচ্ছে, সেটা প্রমাণস্বরূপ আজকে পতেঙ্গার এলাকার বিভিন্ন পর্যায়ে কত দরিদ্রদেরকে উপসামগ্রী শীতবস্ত্র বিতরণ করছেন। পতেঙ্গার যে ভার্টেক্স ডিপো অবস্থিত, এই ভার্টেক্স ডিপোর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব ইমরান ফাহিম স্যার আজিয়ে উত্তর পতেঙ্গা চলমির ওয়ার্ডের যে গরিব দুঃখী মানুষের যারা হত দরিদ্র গরিব মানুষ সকল আছে তারার সৌজন্যে ভার্টেক্স ডিপোর পক্ষতুন শীত বস্ত্র বিতরণ করছি। আর পতেঙ্গাবাসীর পক্ষতুন আর ভার্টেক্স ডিপোর এমডি মহোদয় ইমরান ফাহিমের অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ দরবারও শুকরিয়া আদায় করি। প্রতি বছর নেই এবছর আমরা বন্দর পতেঙ্গা এলাকাবাসীর মাঝে শীত বস্ত্র বিতরণ করছি। আর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর স্যার মহোদয় আর ওনার পক্ষ এলাকার ধন্যবাদ জানাই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।